এই মুকুটমণিকে প্রার্থী করার জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টিকে অশেষ ধন্যবাদ জানাই। মনের মণিকোঠা থেকে মমতা ব্যানার্জিকে নমস্কার জানাই, কারণ তিনি কোনো উৎকোচের কথাও বলেননি। বাবা হিসাবে আমার প্রতিক্রিয়া হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টিতে ছিলাম, কিন্তু দীর্ঘ প্রথম নির্বাচন থেকে শুরু করে প্রথম নির্বাচনে আমাদের এনওসি হতে দেয় না আমাদের পার্টির লোকেরাই। আবার গত বিধানসভা নির্বাচনেও একটা বাজে সিটে আমাদের দেয় এবং সেখানে কোনো সহযোগিতা করে না, সেখান থেকে আমরা জিতি। তারপরে সমগ্র লোকসভা এলাকায় আমরা মতো আন্দোলন করি এবং দীর্ঘ 5 বছর ধরে আমরা মানুষকে সংগঠিত করছি। এবার আমাদেরই মুকুটমণিকেই এই রানাঘাট কেন্দ্রে বিজেপির প্রার্থী করার জন্য দিল্লিতে তার নাম 1 নম্বরেই ছিল, কিন্তু কিছু বিজেপির কুচক্রী লোক তারা উৎকোচের দ্বারায় আমাদের প্রার্থীকে মুকুটমণিকে প্রার্থী হতে দেয় না। অথচ সমগ্র রানাঘাট কেন্দ্রে মুকুটমণি যেদিকে, মতুয়া সেদিকে, বিজেপির লোকরাও সেদিকে এবং তৃণমূলের লোকরাও সেই দিকেই যাবে। তারা সেই বার্তায় দিচ্ছে মমতা ব্যানার্জির স্নেহধন্য মুকুটমণি এই লোকসভা নির্বাচনে 4 লক্ষ ভোটে এই কেন্দ্রে বিজিত হবে। এই কথাটা আপনারা আজকে জেনে যান। আমি এই মুকুটমণিকে প্রার্থী করার জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টিকে অশেষ ধন্যবাদ জানাই। মনের মণিকোঠা থেকে মমতা ব্যানার্জিকে নমস্কার জানাই, কারণ তিনি কোনো উৎকোচের কথাও বলেননি। আমার ছেলেটাকে যখন তারা এইভাবে নাজেহাল করছে তখন তারা কোলে তুলে নিয়েছে এবং তাকে যোগ্য সম্মান দিয়েছে। এর জন্য আমি নিজেকে কৃতজ্ঞ এবং ধন্য বলে মনে করছি। এই মুকুটমণিকে প্রার্থী করার জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টিকে অশেষ ধন্যবাদ জানাই। মনের মণিকোঠা থেকে মমতা ব্যানার্জিকে নমস্কার জানাই, কারণ তিনি কোনো উৎকোচের কথাও বলেননি। বাবা হিসাবে আমার প্রতিক্রিয়া হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টিতে ছিলাম, কিন্তু দীর্ঘ প্রথম নির্বাচন থেকে শুরু করে প্রথম নির্বাচনে আমাদের এনওসি হতে দেয় না আমাদের পার্টির লোকেরাই। আবার গত বিধানসভা নির্বাচনেও একটা বাজে সিটে আমাদের দেয় এবং সেখানে কোনো সহযোগিতা করে না, সেখান থেকে আমরা জিতি। তারপরে সমগ্র লোকসভা এলাকায় আমরা মতো আন্দোলন করি এবং দীর্ঘ 5 বছর ধরে আমরা মানুষকে সংগঠিত করছি। এবার আমাদেরই মুকুটমণিকেই এই রানাঘাট কেন্দ্রে বিজেপির প্রার্থী করার জন্য দিল্লিতে তার নাম 1 নম্বরেই ছিল, কিন্তু কিছু বিজেপির কুচক্রী লোক তারা উৎকোচের দ্বারায় আমাদের প্রার্থীকে মুকুটমণিকে প্রার্থী হতে দেয় না। অথচ সমগ্র রানাঘাট কেন্দ্রে মুকুটমণি যেদিকে, মতুয়া সেদিকে, বিজেপির লোকরাও সেদিকে এবং তৃণমূলের লোকরাও সেই দিকেই যাবে। তারা সেই বার্তায় দিচ্ছে মমতা ব্যানার্জির স্নেহধন্য মুকুটমণি এই লোকসভা নির্বাচনে 4 লক্ষ ভোটে এই কেন্দ্রে বিজিত হবে। এই কথাটা আপনারা আজকে জেনে যান। আমি এই মুকুটমণিকে প্রার্থী করার জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টিকে অশেষ ধন্যবাদ জানাই। মনের মণিকোঠা থেকে মমতা ব্যানার্জিকে নমস্কার জানাই, কারণ তিনি কোনো উৎকোচের কথাও বলেননি। আমার ছেলেটাকে যখন তারা এইভাবে নাজেহাল করছে তখন তারা কোলে তুলে নিয়েছে এবং তাকে যোগ্য সম্মান দিয়েছে। এর জন্য আমি নিজেকে কৃতজ্ঞ এবং ধন্য বলে মনে করছি। এই মুকুটমণিকে প্রার্থী করার জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টিকে অশেষ ধন্যবাদ জানাই। মনের মণিকোঠা থেকে মমতা ব্যানার্জিকে নমস্কার জানাই, কারণ তিনি কোনো উৎকোচের কথাও বলেননি। বাবা হিসাবে আমার প্রতিক্রিয়া হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টিতে ছিলাম, কিন্তু দীর্ঘ প্রথম নির্বাচন থেকে শুরু করে প্রথম নির্বাচনে আমাদের এনওসি হতে দেয় না আমাদের পার্টির লোকেরাই। আবার গত বিধানসভা নির্বাচনেও একটা বাজে সিটে আমাদের দেয় এবং সেখানে কোনো সহযোগিতা করে না, সেখান থেকে আমরা জিতি। তারপরে সমগ্র লোকসভা এলাকায় আমরা মতো আন্দোলন করি এবং দীর্ঘ 5 বছর ধরে আমরা মানুষকে সংগঠিত করছি। এবার আমাদেরই মুকুটমণিকেই এই রানাঘাট কেন্দ্রে বিজেপির প্রার্থী করার জন্য দিল্লিতে তার নাম 1 নম্বরেই ছিল, কিন্তু কিছু বিজেপির কুচক্রী লোক তারা উৎকোচের দ্বারায় আমাদের প্রার্থীকে মুকুটমণিকে প্রার্থী হতে দেয় না। অথচ সমগ্র রানাঘাট কেন্দ্রে মুকুটমণি যেদিকে,
মতুয়া সেদিকে